সবাইকে আমার চ্যানেল অ্যাডভোকেট সলিউশনে স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো আইনের বিষয়ে। আইন কি, আইনে কি কি আছে, আইনে কোন কোন ধারা আছে, সব কিছু জানবো আজকে এই ভিডিওতে। আইন বলতে আমরা যে সমস্ত কথাগুলো আগে আমাদের মাথায় আসে সেগুলি হলো যেরকম আইপিসি, সিআরপিসি, এভিডেন্স, টর্ট, কন্ট্রাক্ট, ফ্যামিলি ল, মুসলিম ল, ইন্স্যুরেন্স, হেলথ ইত্যাদি বিষয়গুলো যে আছে তার থেকে আমরা জানবো আজকে আইনের সাধারণ বেসিক জ্ঞান। এবং তার সাথে রয়েছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এবং মোটর ভেহিকলস অ্যাক্ট। আমরা এই বিষয়ে আজকে সব বিষয়ে কথা বলবো এবং জানবো। আচ্ছা, আমরা যারা গ্রাম বাংলায় থাকি, গ্রাম বাংলার ভাই বন্ধুরা, আমরা খুবই ভয় পাই, পুলিশকে দেখে খুবই ভয় পাই এবং আমরা কোথাও গেলে পুলিশের জন্য খুবই সচেতন হয়ে যাই। সচেতন হওয়াটা দরকার যদিও, তবুও আমরা পুলিশ অযথা আমাদের অনেক ঝামেলার সাথে জড়িয়ে দেয়। এই বিষয়ে যদি আমাদের মোটর ভেহিকলস থেকে যদি কিছু আইন আমাদের জানা থাকে তাহলে আশা করি পুলিশ আমাদের অযথা কোনো ঝামেলায় জড়াতে পারবে না। আর আমরা সবাই আইনটাকে খুবই ভয় পাই। আইনে ভয় পাওয়ার কিছু নেই। আইন শুধু কিছু একটা ধারা। আমরা যদি ধারাগুলোকে বেসিক নলেজটা থাকে তাহলে আইনকে ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। তো আইনের যেগুলো আছে যেরকম আইপিসি, ইন্ডিয়ান প্যানেল কোড, তো ইন্ডিয়ান প্যানেল কোডের যে সমস্ত ধারাগুলো আছে যদি আমাদের সাধারণ বেসিক নলেজটুকু থাকে তাহলে আমাদের কিন্তু খুবই সুবিধা হবে চলতে ফিরতে। কেননা আমরা সবাই ইন্ডিয়ান, তো ইন্ডিয়ান হয়ে যদি ইন্ডিয়ার আইনই না জানি তাহলে তো খুবই প্রবলেম, খুবই অসুবিধা। আরও যে সময়কালগুলো আসছে নেক্সটে, তো আইনটা সবারই একটু হলেও, আমি বলবো একটু হলেও সবার জানাটা দরকার। অন্তত নিজেকে ঠিকঠাকভাবে চালানোর জন্য আইনটা খুবই দরকার। এরপরে আমরা চলে আসি সিআরপিসিতে, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। তো ক্রিমিনাল প্রসিডিওরে কী কী আছে এগুলো আমরা সবই জানবো, তবে আস্তে আস্তে। এরপর চলে আসি সিপিসিতে। সিপিসি হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর। এর ভিতরে কী কী আছে সবই আমরা জানবো, আস্তে আস্তে সবই জানবো। এরপরে যেরকম আছে কন্ট্রাক্ট কী ধরনের কন্ট্রাক্ট হচ্ছে, এগ্রিমেন্ট, এগুলো সব আমরা কন্ট্রাক্ট থেকে জানতে পারবো। তারপরে যেরকম হেলথে কী কী আছে, আমরা হেলথে কী কী ধরনের অ্যাপ্লাই করতে পারবো, কী ধরনের প্রবলেম হলে কী অ্যাপ্লাই করতে হবে এর জন্য হেলথ। তারপর যেমন আছে লেবার ল, আমরা যেমন ইন্ডাস্ট্রিয়ালে কাজ করি, লেবারের কী কী সুবিধা পাওয়ার থাকে, এগুলো সব বিষয়ে আমরা লেবার ল থেকে পাবো। ফ্যামিলি ল তো ফ্যামিলির বিষয়ে আমাদের সব কিছু জানা দরকার। মুসলিম লতে কী কী আছে, হিন্দু লতে কী কী আছে, এই বিষয়ে সব বিষয়েই আমরা জানবো, আস্তে আস্তে জানবো। আজকে বেসিক ধারণাটা দেওয়া হচ্ছে, নেক্সট ভিডিওতে আমরা সবই বুঝবো, জানবো। একটা একটা করে ধারা দিয়ে একটা একটা করে আমরা আলোচনা করব। এরপর আমরা কোম্পানি লকে নিয়ে একটু কথা বলবো। কোম্পানিতে কী কী আছে সুবিধা, যে আমাদের সাধারণ পাবলিক যারা আমরা দেশে বিদেশে গিয়ে যে কোনো অনেক কোম্পানিতে কাজ করে থাকি, তো আমাদের কোনো কোম্পানিতে কী কী আছে অ্যাক্ট কিচ্ছু জানি না। আমরা জাস্ট গ্রাম বাংলার লোক, আমরা যাই, কাজ করি, চলে আসি। তো আমাদের যদি একটু কোম্পানি লর বিষয়ে জানা থাকে বা জানাটা উচিত, তাহলে আমাদের কোম্পানি থেকে কোনো সময় ঠকাতে পারবে না। এর জন্য আমাদের কোম্পানি লটা একটু হলেও জানা উচিত। তারপরে চলে আসি ইন্স্যুরেন্স ল। আচ্ছা, আমাদের সবারই কম করে বাইক, সাইকেল, ফোন সবারই আছে, কিন্তু আমরা ইন্স্যুরেন্সের বিষয়টা কেউ ক্লিয়ার না। এর জন্য ইন্স্যুরেন্সে কী কী বলা আছে, কী হলে কী ধরনের ইন্স্যুরেন্স পাওয়া যাবে, বা ইন্স্যুরেন্সের গুরুত্ব কতটা, কী কী করতে হবে, এর বিষয়ে জানতে গেলে আমাদেরকে ইন্স্যুরেন্সটাও একটু একটু জানতে হবে। সবাইকেই বলবো যে আইনটা একটু হলেও জানা উচিত। তারপর চলে আসছি ল্যান্ড ল, প্রপার্টি ল। আচ্ছা, ল্যান্ড প্রপার্টি, আমাদের তো সবার কিছু না কিছু প্রপার্টি আছে। ল্যান্ড সবাই না হলেও মানে কী বলবো, বাড়ি তো করে থাকছি, ল্যান্ডের বিষয়টা সবারই একটু হলেও নলেজটা জানা দরকার, যে এই সময় সবারই ল্যান্ড আর প্রপার্টি এই দুটো বিষয় সবাইকে একটু হলেও জানা দরকার। তো শুধু এই দুটোই না, যেরকম ইন্স্যুরেন্স, সব বিষয়ে সবাইকেই জানাটা দরকার। কারণ জানা থাকলে সব সময় নিজেরই সুবিধা। আমাদের নিজের যদি লটা জানা থাকে, নিজেরই সুবিধা, কেউ কাউকে কোনো সময় ঠকাতে পারবে না। এর জন্যই লটা একটু হলেও জানা দরকার আমাদের সবার। আমি সবাইকেই বলবো আইনটা নিজের জন্য হলেও শিখুন এবং জানুন। নেক্সট ভিডিওতে আমি আইনের
বেসিকটা ডিটেলসে আলোচনা করব নেক্সট ভিডিও আসা অবধি। সবাই আমার পাশে থাকো এবং সাপোর্ট করো। আজকের মতো এইখানেই টাটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।